বাসর রাত মানে কি? বাসর রাত মানে একজন যুবকের চির সুখের দিনটাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো। আপনি কেন বিয়ে করলেন? আমার সুখে থাকতে ভূতে গিলেছিল, তাই বিয়ে করছি। কি বাচ্চা হয়? বিয়ে ছাড়া কেন হয় না? বিয়ে করলেই বাচ্চা হয়, কারণ বিয়ে ছাড়া যেগুলো হয় ওইগুলো বাচ্চা না, ওইগুলো হারামজাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি সবার জনপ্রিয় অনুষ্ঠান বকবক শো। আর আমাদের এই বকবক শোতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন জনপ্রিয় একজন ব্যক্তিত্বকে। তিনি হচ্ছেন আমাদের খান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খান সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন খান সাহেব? এই মাইক ঠিক করতে করতে 3বার সালাম দিয়ে হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আপনি জানেন যে আমাদের এই বকবক শোতে আপনাকে আমন্ত্রণ করা হয়েছে। আপনাকে আমরা কিছু প্রশ্ন করব, সেগুলোর উত্তর আপনাকে দিতে হবে। প্রস্তুত আছেন তো খান সাহেব? আচ্ছা সত্যি আছে? আচ্ছা, যদি আমার সেদ্রাইয়াদার না এই প্রোগ্রামটার উপলক্ষটাই একটু স্যাদ্রানো উপলক্ষ, অর্থাৎ বিবাহ উপলক্ষে এই প্রোগ্রাম। আচ্ছা, আমরা ওদিকে না যাই তাহলে। সর্বপ্রথম প্রশ্ন আমাদের হচ্ছে যে আপনার পরিচয়টা একটু বলেন। আমি প্রথমত পরিচয় আমি একজন মানুষ, দ্বিতীয়ত পরিচয় আমি একজন পুরুষ, ট্রান্সজেন্ডার না। না, এটা আমরা বলি দিই আপনি transgender। তৃতীয় পরিচয় আমি একজন বিবাহিত। তাহলে তো ভালোই হইলো আমাদের অনুষ্ঠানে, কারণ যেহেতু আপনি বিবাহিত একজন পুরুষ। আচ্ছা, যখন আপনি বুঝলেন আপনি বিয়ে করতে যাচ্ছেন, ঠিক আছে, ঠিক তখন কেমন অনুভব করেছিলেন? তখন অনুভব করতে আসছিলাম নিজেকে কুরবানির গরুর মতো, যে আমাকে শেষবারের মতো সাজাই গুজাইয়ে গলায় মালা পরাই দিয়ে দেখি আছে, একটু পরে আমার যৌবন কাটিকে জবাই করে দেওয়া হবে। আচ্ছা, অত্যন্ত চমৎকার আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্ন, আপনি কেন বিয়ে করলেন? আমার সুখে থাকতে ভূতে গিলেছিল, তাই বিয়ে করছি। আচ্ছা, তাহলে আমরা 4 নম্বর প্রশ্নের মধ্যে যাচ্ছি, বিয়ে করে কেমন আছেন? এই যে প্রাইমারি স্কুল অথবা আমাদের নুরানিতে অনেক শিক্ষক আছে না, দুষ্টু বলাটা রাস্তা মতো পিঠে গিয়ে পরে জিজ্ঞেস করে ব্যথা পাইছিস, তাই বিবাহিত মানুষকে কেমন আছেন জিজ্ঞাসা ঠিক হইলে কবু। আপনার আগে আমি আপনি পেয়ে যাচ্ছি খান সাহেব। তাহলে আচ্ছা খান সাহেব, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে বউকে ভালোবাসতে কি কি গুণ লাগে? বউকে ভালোবাসতে তেমন কোনো গুণ লাগে না, একটা গুণ লাগে শুধু, মাত্র একটা গুণ। কি গুণ সেই গুণ? সেটা হলো বউকে কথায় কথার বলবেন যে হ্যাঁ তুমি যেটা বলছো ওইটাই ঠিক, আমি যা বলছি সব ভুল। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওইদিকে আমরা যাচ্ছি না। বিয়ে করলে কি বাচ্চা হয়? বিয়ে ছাড়া কেন হয় না? বিয়ে করলেই বাচ্চা হয়, কারণ বিয়ে ছাড়া যেগুলো হয় ওইগুলো বাচ্চা না, ওইগুলো হারামজাদা। খান সাহেব, এখন কিন্তু আমার খুব লজ্জা লাগতেছে, বলবো? ভাবতেই মনে হচ্ছে আপনার বিয়ে। এরকম একটু ফিল আসতেছে, ঠিক আছে, কিন্তু প্রশ্নটা করবো। করে বাসর রাত মানে কি? বাসর রাত মানে একজন যুবকের চির সুখের দিনটাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো। কেমনে এটা হলো? আসলে বিবাহ এটা মানুষের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। মানুষকে জীবিত থাকতে হলে একদিন না একদিন তাকে বিবাহ করতে হইতেই হবে। আর বিবাহিতটা আমি মনে করি এটা একটা দেশদ্রোহী কাজ, কারণ আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন একটা বাংলাদেশ পাইছি। এই স্বাধীনতাটাকে নিজ হাতে যারা জবাই করতে চায় তারা বিয়ে করে, এবং আমি মনে করি বিবাহিতদেরকে রাজাকালের লিস্টে নাম লিখে তাদেরকে আইনি আওতায় আইনি ফাঁসির কাস্টে ঝুলানো হয়। তার মানে কি তারা বিয়ে করবে না? করবে, যার ভর্তি সুখে থাকতে ভর্তি গেলে হেল্প করবে। আপনার কি ভর্তি কি লাগতেছে? কিলাই ছিল, এখন কিলানো স্বাদ মিটি গেছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারতেছি আমাদের দর্শকদেরকে আপনি বিয়ের জন্য উদ্বুদ্ধ করতেছেন না, আরো আপনি সবাই নিয়ে আসতেছেন। আজকে যে বিয়ের অনুষ্ঠানের বিষয়ে কি বলবেন আপনি? বিয়ের অনুষ্ঠান লিখিত আমি নিজের অভিজ্ঞতাটা জাহির করতে আসলাম। একটা মানুষ যতদিন স্বাধীন থাকে তার বিয়ের আগেই থাকে। আমাদের মাদানি ভাই মনে করেন মাহফিলের পাশাপাশি তিনি একজন তরুণ উচ্ছল যুবক ছিল। যখন ভাই মন চাইতো দেখা যেত মাহফিলে ঘুরতে গেছে বাংলাদেশের প্রত্যন্ত একটা অঞ্চলে, যেটা একটা স্পট দেখার মতো জায়গা, সিলেট গেছে ঘুরে বেড়াইছে, অমুক জায়গায় গেছে ঘুরে বেড়াইছে, মন চাইলে যেখানে সেখানে যাইতে পারছে। কিন্তু এখন মাহফিল তৈরি, কিন্তু তাকে বাড়িতে আসতে হইবে। যদি বাড়িতে না আসে দেখবেন যে একটা ফোন আসবে, আর সে তাকে রিমান্ডে নিয়ে যেরকম একটা ঝাড়ি মারছিল তার সেই কড়া ভাষা বলবে, হ্যাঁ খালি বাইরে বাইরেই খাও, বাড়ি আসতে হইবে না। আবার মনে করেন আগে আমরা যদি প্রস্তাব দিতাম যে মাদানি ভাই চলেন, এখন তো মাহফিলের সিজন না, কক্সবাজার থেকে ঘুরে আসি, বলার সাথে সাথে যে বলবে চলেন যাই, আমি ঘুরে আসি। কিন্তু এখন যদি বলি যে চলেন একটু কক্সবাজার যাই, সে বলবে একটু শুনিয়ে আসি। তখন শুনতে গেলে ওই পাশ থেকে কর্কশ ভাষায় জবাব আসবে। সে যদি বলে যে আমি একটু কক্সবাজার যাবো, যাই, কক্সবাজারই যাবে, বাড়ির বাজার ঘাট করবে কেটা, এই যে একটা হুঙ্কার চলে আসবে। এই কারণে স্বাধীন একটা মানুষের স্বাধীনতাটাকে গলা টিপে হত্যা করা হয় বিবাহের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, এখন তো বিবাহিত মানে অবিবাহিত যারা আছে তারা তো একদম হয়ে গেছে, আর বিয়ের মনে ইচ্ছা করবো না। এখন বিবাহিতদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বলবো যে আপনারাও বিবাহ করেন, অবশ্যই করবেন, কারণ বিবাহ করা জরুরি। কারণ আমরা একাই খালি মাইরির উপর থাকবো, আপনারা আরামে থাকবেন, এটা হতে পারে না। আপনাদেরকেও আমরা আমাদের দলে চাই, তারপরে বুঝাইতে চাই দেখ কেমন লাগে। আচ্ছা, যারা বিয়ে করেনি বা করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? নন ভাই, আমার এক ভাই আছে, বড় হয়ে গেছে, আমার বড় ভাই। উনি নিজের স্বাধীনতার মূল্যায়ন করতে গেছেন। উনি চান না উনি রাজাকারের লিস্টিতে নাম লেখা। ওনাকে আমি মনে করি একটা মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া উচিত। মুক্তিযুদ্ধ ভাতা দিয়ে তাকে আজীবন সম্মাননা দেওয়া উচিত। আচ্ছা, এটা আমরা পরে ভেবে দেখবো। এখন যে মানে এখন তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? শেষ মেসেজটা কি দিবেন? শেষ মাসে এইটাই, বিয়ে করে বোঝেন ঠেলাটাকে কথা কমো। দিন রফিক ভাই কিন্তু সিলেট গিয়েছে, বুঝছে গিন্নিরে লইয়া, এটা জানেন নি আপনি? না, আমি তো কোন গিন্নি কদিন আগে বিয়ে করছি ওইটাই একটা। আমি সাহেব এখন হইতে পারি না কোনটা, এখন আমি জানি না। না, এর আগে একটা বিয়ে খাইছিলাম, তাই না? একটা দাওয়াত পাইছিলাম, কোনটা নিয়ে গেছিল জানতে হবে। এই মাইক বন্ধ না? এখন আমি তো জানি না, জিজ্ঞেস করেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি তো বর্তমান ভাবিকে চিনি না, বর্তমান ভাবিকে বলতে যে আপনি মাইন্ড করবেন না, আগে যে সেও ভালো মানুষ, আপনার মিলে মিলে থাকবেন। আচ্ছা, অনুষ্ঠান আমরা চালাইলেই যাই, এটা আর কি মজা, উপস্থিত, এটা কোনো সাজানো ছিল না, হঠাৎ করে আমাকে ডাকছে। যাই হোক, এটাই আমাদের আনন্দ। এই যে হাসি মজার ছলে কথা বললাম, এই যে বিয়ে নিয়ে এতগুলো কথা হয়েছে, একটাও কি অশ্লীল কথা হয়েছে? এটাই মুসলমানের সংস্কৃতি। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিয়ে দেখবেন যে সেখানে এই হারাম বাদ্যযন্ত্র হয়, ট্যাক্সি ডানা হয়।